আজকে থেকে চাইলে আপনিও কিন্তু এরকম একটা নামাজ শিক্ষা অ্যাপস তৈরি করতে পারবেন বা বিভিন্ন ধরনের ফেসবুক স্ট্যাটাসের অ্যাপস। তো এটা করার জন্য আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আগের পার্ট ভিডিওগুলো, তো ওগুলো আপনারা দেখে আসবেন, না হলে কিন্তু এটা বানাতে পারবেন না। আজকের পার্টে আমরা এটা শিখবো, এটা কীভাবে তৈরি করবো এরকম একটা অ্যাপস। আপনাদের কোনো রকম কোডিং জানতে হবে না, আপনারা শুধু স্কেচওয়ার অ্যাপস দিয়ে এই অ্যাপসটা তৈরি করতে পারবেন, ঠিক আছে, একদম সিম্পলি, কোনো রকমের সমস্যা ছাড়া। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম, ঠিক আছে। তো আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের এটা ক্লাস নাম্বার 6, মানে 6 নাম্বার পার্ট, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে আমরা শিখছিলাম যে কিছু প্রজেক্টটাতে ঢুকি, দাঁড়ান আমার তো মনে নাই, প্রজেক্টটাতে ঢুকি, আমরা প্রজেক্টটা ওপেন করে নেই, তাহলে আমরা এখন দেখতে পারবো কতদূর পর্যন্ত গিয়েছি আমরা। তো আমরা কিন্তু বাটনে অ্যাড করার পর পেজ চেঞ্জ করে এগুলো কিন্তু শিখছি, ঠিক আছে। এখন পেজ চেঞ্জ করে শেখার পর আমরা কিন্তু এখানে ট্যাপ করলে কিন্তু নতুন একটা পেজ আবার নিয়ে যেতে পারবো। তো এইটুকু পর্যন্ত আমরা কিন্তু শিখতে পারছি, ঠিক আছে। তো আজকে আমরা একটু নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে এটা নামাজ শিক্ষা বই তৈরি করবো, ঠিক আছে। ওরকম একটা বই তৈরি করবো, আমরা এতদিন থেকে যেগুলো শিখলাম, তো এগুলো দিয়ে আমরা একটা বই তৈরি করবো, আজকে বই তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা সর্বপ্রথম এগুলো ডিলিট করে দেবো, ঠিক আছে। এগুলো আমরা এখন ডিলিট করে দেবো, পেজগুলো ডিলিট করে দেবো, বানানো ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর দেখেন এগুলো সব কিছু ক্লিয়ার করে তখন দিলাম আমি। এখন দেওয়ার পর আমাদের এগুলো এদিকে থাকবে, ঠিক আছে, এদিকে কোনো কিছু ডিলিট করা লাগবে না, এগুলো থাক। তো আমরা যদি এখন একটা বই তৈরি করতে যাই, ঠিক আছে, সর্বপ্রথম আমাদের একটা নিতে হবে, লিনার ভি নিতে হবে। তো লিনার ভি নিলাম, নিয়ে আমি ম্যাচ প্যারেন্ট করে দিব। ম্যাচ প্যারেন্ট করে দেওয়ার পর আমি একটা স্ক্রল ভি নিব, আমরা কিন্তু বইটা কিন্তু এদিকে স্ক্রল করবো, ঠিক আছে, এদিকে কিন্তু স্ক্রল করবো। তো দেখেন আমি আবার দেখাইতেছি বইটাতে গিয়ে আপনাদেরকে। তো আমরা যদি দেখেন এই যে বইটা যদি নিচে স্ক্রল করি, তাহলে এদিকে কিন্তু যাইতেছে, ঠিক আছে, পেজগুলো। তো আমার এটা করার জন্য আমরা কিন্তু একটা স্ক্রল ভি নিতে হবে আমাদেরকে, এই যে এটা স্ক্রল ভি। দেখেন আমি কিন্তু একটা শুধু দেখাবো, পরেগুলো কিন্তু আপনাদেরকে করে নিতে হবে, পার্ট বাই পার্ট ওগুলো আপনাকে করে নিতে হবে, পুরো অ্যাপসটা তো বানানো দেখানো তো সম্ভব না, এটা তো অনেক সময়ের ব্যাপার। তো দেখেন এটা নেওয়ার পর আমরা এখন এই যে এখানে ট্যাপ করে ম্যাচ প্যারেন্ট করে দেবো, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর এখন আমরা আরেকটা কী নিব, আরেকটা লাইনার ভি নিব, নিয়ে এটা এখন ম্যাচ প্যারেন্ট করে দেবো, এই যে এইদিকে ম্যাচ প্যারেন্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এগুলো তৈরি করা। এই দেখেন এই যে ছোটো ছোটো এই যে ফ্রেমটা, এই যে এটাতে ট্যাপ করলে নতুন পেজটা ঢুকতেছে। তো আমরা এখন এটা আমাদের নেওয়া উচিত, ঠিক আছে, এটা। তো আমরা এখন এটাকে নিব, এটাকে নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম এটা নিব, লিনার ভি নিলাম। নেওয়ার পর এখন এই যে এইদিকে ম্যাচ প্যারেন্ট করে দিব। দেওয়ার পর এখন আমরা এই যে উইদাউট এদিকে না, এদিকে আমরা হাইটের এদিকে আমরা কত করে দেবো, দাঁড়াও, এদিকে আমরা দেবো 80 দিলে কতটা হয় দেখি। হ্যাঁ 80 দিলে ঠিক আছে, 80 করে নিব, একটা প্রতিটা 80 করে নিব, ঠিক আছে। তো আমরা প্রতিটা 80 করে নিই, এখন দাঁড়াও প্রতিটা অ্যাড করে নিই, 80 করে নিই। এখানে একটা স্পেস দিতে হবে, ঠিক আছে, এদিকে দিলাম, এই এদিকে দিয়ে এদিকে একটা 20 নিতে হবে, 20 একটা স্পেস দিতে হবে মাঝখানে। তো দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কালার বসিয়ে দিই, ঠিক আছে, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। তো ব্ল্যাক কালারটাই দিলাম, ব্যাকগ্রাউন্ডে দিলাম ব্ল্যাক কালার দিয়ে। আমরা এখন একটা কত নিব, এখন এটাকে ম্যাচ প্যারেন্ট করে দিয়ে এদিকে আমি নিব আবারও 80 নিলাম। তো দেখেন এই যে 80 নেওয়ার পর কিন্তু এরকম একটা ফ্রেমটা তৈরি হলো, ঠিক আছে। তখন আমি আরেকটা এখন লাইনার ভি নিব, এটাকে এখন 20 করে দেবো, একটা 20 একটা 80, একটা 20 একটা 80, ঠিক আছে, এভাবে নিতে হবে আগে। তো এইভাবে আমি নিলাম, একটা 20 একটা 80 এভাবে নিলাম। তো এখন আমরা কত পর্যন্ত নিচ্ছি, এই যে এটা কিন্তু 20 হবে, এটা আমরা 20 করে নিব, এখন 20 করে দিব, দিয়ে এখন আরেকটা নিব আমরা কত, 80। তো ঠিক আছে, আপনারা এভাবে এগুলো নেবেন। দেখেন আমি এগুলো স্কিপ করে নিব, এগুলো সবগুলোতে ভিডিওর মাধ্যমে এতক্ষণ দেখানো সম্ভব না, ঠিক আছে। এই যে এখন যেটা আমি 80 করে দিই, তো দেখেন ফ্রেমটা কীভাবে তৈরি হইতেছে। এই যে একটা বি আছে, এই যে এখন একটা আরেকটা আমাকে বি নিতে হবে, এই বি নিতে হবে, এই যে 20, এদিকে ম্যাচ প্যারেন্ট করে দিতে হবে। তো দেখেন এইভাবে আমরা একটার পর একটা নিতে থাকবো।
তো এভরিওয়ান দেখেন আমাদের কিন্তু একদম শেষ পর্যন্ত এদিকে এসেছি, ঠিক আছে। এখন আমাদের কিন্তু স্কোরটা এখানে একটা অ্যাড করতে হবে, তো এখানে অ্যাড করা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়। তো আপনার দেখেন এই যে লেনার ভিটা নিব আমরা এখন, আমাদের কিন্তু এখন একটা বীজ অ্যাড করতে হবে, ঠিক আছে। বীজ অ্যাড করার জন্য আমাদেরকে একটা লেনার ভি নিতে হবে, নিয়ে এটা এখানে খুবই সেন্সিটিভভাবে এখানে বসাতে হবে, নাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন আস্তে করে চাপ দিয়ে ধরবো, ধরে যখন দেখবো এই যে নিচে যাইতেছে এটা, তখন এটা ছেড়ে দিব, ঠিক আছে। দেওয়ার পর এই যে স্ক্রল হইতেছে এখন যদি আমি এটাকে দেখি, এটাতে মানে আমি বি নিতে হবে, ঠিক আছে। তো এটাকে দিয়ে আমি ম্যাচ প্যারেন্ট করে দিব, এই ম্যাচ প্যারেন্ট করে দিলাম, দেওয়ার পর এদিকে 20 করে দিব। তো এখন কিন্তু আমাদের আরেকটা নিতে হবে 80-র জন্য, ঠিক আছে, 80। তো এটা কিন্তু একদমই নিচে ধরে থাকতে হবে, নাহলে কিন্তু বসবে না, ঠিক আছে। বসা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়। নিচে এসে যখন নিচ পাশে যাবে তখন নিতে হবে আমাদেরকে এটা। আরে ভাই এই যে নিচে কিন্তু চলে গেছে, ঠিক আছে। এখন এটাকে আমি স্ক্রল এদিকে ম্যাচ প্যারেন্ট করে দিই, আর এদিকে নিব কত 80। এই যে 80 হয়ে গেছে, ঠিক আছে। তো ওগুলো কিন্তু এইভাবে নিতে হবে, এগুলো যে স্ক্রলটা যে হইতেছে আপনাদের কিন্তু নিচে কিন্তু এগুলো এইভাবে নিতে হবে, ঠিক আছে। খুবই একটু কষ্ট হবে নিতে, মানে এদিকে আর কি যে এখানে বসতে আর কি সমস্যা হয়, তো আপনাদেরকে একটু মানিয়ে নিতে হবে এটা। তো এখন আমাদের একটা 20 নিতে হবে এখানে, এটা ছিল কত 80, এটা 20 হবে। প্রথমে একটা 80 তারপর হবে 20, মানে এই মতো সিস্টেমে নিতে হবে, ঠিক আছে। তো এটাকে আমি 20 করে দিলাম। তো দেখেন এটা এরকমভাবে দেখাইলাম, আপনারা এদিকে এগুলো করে নেবেন। তো আমি আরেকটা যদি এখানে লেনার 80 নিয়ে যাই, দিয়ে এখন বাদ দিব, আপনারা এগুলো করে নেবেন, ঠিক আছে। আমি এতগুলো দেখানো সম্ভব না ভিডিওতে। এদিকে দেবো 80, দেওয়ার পর এখন আমাদের কিন্তু এদিকে কাজ শেষ, সেভ করে দিলাম। তো এখন যদি আমাদের শুধু এখানে কিন্তু এই অ্যাপটা যদি রান করি, তাহলে কিন্তু এমনি শুধু ফ্রেমগুলো কিন্তু কোনো বোঝা যাবে না, ঠিক আছে। তো তার জন্য কিন্তু আমাদের একটা ডিজাইন দরকার। তো দেখেন আমরা কিন্তু গত ক্লাসে একটা ডিজাইন দেখাইছিলাম ফ্রেমের, তো ওই ফ্রেমটা কিন্তু আজকে অ্যাড করবো এখানে, ঠিক আছে। প্রত্যেকটা এই যে প্রত্যেকটা 80 করে যেগুলো নিচে লেনার ভিগুলো, ওগুলোতে কিন্তু ফ্রেমটা করে অ্যাড করবো। তো লেনার ভিটার উপর যদি আমি ট্যাপ করি, ঠিক আছে, প্রথমেটা যদি আমি ট্যাপ করি, তো এখানে নিচে দেখেন যে লেনার 3, এটার নাম্বার কিন্তু হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। তো প্রত্যেকটা নাম্বারগুলো কিন্তু আপনাকে চিহ্নিত করতে হবে। তো 3 নাম্বারটা নিতে আমি যখন অ্যাড করি একটা ফ্রেম, তার জন্য আমাকে যাইতে হবে ইভেন্টে যাওয়ার পর আমি এখানে ট্যাপ করব, ট্যাপ করার পর আমরা যাবো ভিউয়ে। তো ভিউ যাওয়ার পর কিন্তু আপনাদেরকে এই যে এই কোডটা কিন্তু আপনাকে নিতে হবে, ঠিক আছে। তো এটা নেওয়ার জন্য কিন্তু আমরা এখন যদি ভিউয়ে এটা খুঁজি, ঠিক আছে, এটা কোথায় পাওয়া যাবে, তো আমরা এটা কিন্তু সেভ করা ছিল, কিন্তু আমি নিয়ে আসলাম। তো এটা খুবই নিচে আছে ভিউয়ের এখানে, এই যে সবার নিচে দেখেন এই যে অ্যান্ড্রয়েড এক্স কম্পোনেন্টসের উপরের এই যে এটা আপনারা জাস্ট নেবেন, ঠিক আছে। এটা নেওয়ার পর এটা ডিলিট করে দিলাম আগেরটা আমি। এটা নেওয়ার পরে যে ভিউ এখানে ট্যাপ করে আমাদের কত ছিল, লাইনার কত ছিল 3, ওখানে কিন্তু আমরা দেখছিলাম যে 3 নাম্বারে আমরা ফ্রেম অ্যাড করবো। তো আমরা এখানে 3 সিলেক্ট করে দেবো। তো আপনারা প্রত্যেকটা ফ্রেমের মানে প্রত্যেকটা ডিজাইনের বা মানে প্রত্যেকটা বাটনের ডিজাইন করার জন্য প্রত্যেকটা লাইনারে কিন্তু অ্যাড করে দিতে হবে এইভাবে ফ্রেম এই কোডটার এখানে, ঠিক আছে। তো আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখন আমাদের এখানে দিতে হবে 90, এখানে দিতে হবে 90 সেভ, এখানে দিতে হবে 10, দিতে হবে 10। এখন স্ট্রোক কালার এখানে একটা কালার অ্যাড করতে হবে, তো আমি এখানে একটা কালার দিব। তো এটা কালার দিলাম একটা সবুজ কালার, ঠিক আছে, সবুজ কালার দিলাম, গ্রিন কালার দিলাম, এটা খুবই লাইটিং করবে, যে এটা গ্রিন কালার দিলাম। ব্যাকগ্রাউন্ডে আমরা দিলাম একটা ব্ল্যাক কালার, ঠিক আছে, ব্ল্যাক কালার দিলাম, এই যে ব্ল্যাক কালার দিলাম। দেওয়ার পর যদি আমি এখানে এটা অ্যাড করি, ঠিক আছে, অ্যাড করা বুঝে একটা আমি আপনাদেরকে শুধু দেখাই, পরে এগুলো বাকিগুলো অ্যাড করতেছি আমরা। এটা সেভ করে দিলাম। দেখো যদি আমি রান দিই অ্যাপসটা, তো আমরা কিন্তু রান দেওয়ার মাঝামাঝি, ঠিক আছে, ইরোর আসছে কিন্তু। তো এগুলো ইরোর কিন্তু আসবে, কোথায় জানি সমস্যা একটা হয়েছে, দেখি। স্টোরেজ ইমিডিয়েটেড স্কেচার মাই সার্চ অ্যাপ মেইন জাভা ফ্রম মাই নিউ প্রজেক্ট, দেখি কোথায় কালার, দিস সেট কালার রিটার্নস রিলিজ দিস টোকেন। তো কালারের সমস্যা হয়েছে, আমরা দেখতেছি বিষয়টা, তারপরে আবার ভিডিওটাতে আমরা স্কিপ করে নেব একটু।
আমার কিন্তু একটা পেজ ছিল যে এই যে টেস্ট টুলস লিখে একটা পেজ ছিল, ওটার জন্য ইউরোটা দেখাইতেছিল, ওটা ডিলিট করে দিয়েছি, এখন ঠিক হয়ে গেছে। তো ওটা পেজটা আমার এক্সট্রা একটা পেজ ছিল, তো ওটা আগে ওটা ডিলিট করে দিলাম, এখন ঠিক হয়ে গেছে। তো আপনাদের কোনো সমস্যা হবে না, ইরোর আসবে না আপনার ওটা না থাকলে। এক্সট্রা পেজ ছিল আমার একটা। তো আমরা দেখেন এখন এটা যদি রান দেওয়া শেষ হয়ে গেলে এখন আমরা এটা ওপেন করে দেখবো যে কেমন হলো ডিজাইনটা, ঠিক আছে। তারপর আমরা ফ্রেমগুলো প্রত্যেকটা বাটনে আস্তে আস্তে অ্যাড করবো, একটাতে এখন অ্যাড করছি, একটাতে এখন দেখবো আমরা কেমন হলো। তো এগুলোতে কিন্তু আপনার নামাজ শিক্ষার লোগোটুকু এগুলো সব কিছু দেবেন, মানে আপনারা দেখেন আমাদের কিন্তু এটা সেরকম একটা লুক আসছে। কিন্তু এখন যখন বাটনটাতে এখন কোনো একটা ইমেজ অ্যাড করি বা এদিকে লিখে দিই যে ফজরের নামাজ, বা এদিকে একটা ইমেজ অ্যাড করে দিলাম নামাজের, আপনারা এখানে বাটনটা ট্যাপ করলেন, তারপর নামাজের যে সুরা টুরা এগুলো মনে হয় চলে আসলেন, মানে সুরা আসলো, আবার মনে করেন কোন সময় কী করতে হবে এগুলো সব কিছু চলে আসলো, ঠিক আছে। তো এটা এভাবে কিন্তু অ্যাপসটা কিন্তু খুব সুন্দর একটা লুক আসবে, ঠিক আছে। এদিকে কিন্তু আপনারা মনে করেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এগুলো অ্যাড করতে পারবেন, এগুলো তো আমি দেখাইছি ভিডিওতে। তো আপনারা দেখেন এখন এগুলো ডিজাইন কালার আপনারা এগুলো এদিকে করে নেবেন, ঠিক আছে। তো দেখেন এদিকে কিন্তু আমরা যখন এখানে ট্যাপ করি তখন কিন্তু একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। তো এখন আমরা এগুলো অ্যাড করবো। তো আমরা এখন ভিডিও চলে যাবো। এখন এই ফ্রেমটা আমরা কিন্তু প্রত্যেকটা বাটন মধ্যে আস্তে আস্তে এখন কিন্তু অ্যাড করে নিব, ঠিক আছে। স্ক্রল হতেছে না, এখানে কিন্তু প্রত্যেকটাতে একটা কিন্তু বাটন আমরা অ্যাড করছি। তো আমরা কিন্তু এখন ফ্রেমটা আমাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো আমরা চলেন এখন ফ্রেমগুলো অ্যাড করে নিই। তো আমরা প্রথমটাতে কিন্তু ফ্রেম অ্যাড করছি, এই যে গ্রিন কালার ফ্রেমটা। তো আমরা এখন দ্বিতীয়টাতে যদি ফ্রেম অ্যাড করতে চাই, তো এটার উপর আমরা ট্যাপ করবো, ঠিক আছে। ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন লাইনার 5, এখানে 5-এ কিন্তু আমাদের এখন ফ্রেম অ্যাড করতে হবে। তারপরটা দেখি কত দেওয়া আছে, তারপর একটা লাইনার 5-এর পর এটা হচ্ছে 7, তারপর একটা হচ্ছে 9, মানে একটা পরপর, ঠিক আছে। তো আমরা এখন প্রত্যেকটাতে ফ্রেম অ্যাড করে নিব। আমরা এগুলো কিন্তু এই যে এখানে তো ট্যাপ করি ইভেন্টে দিয়ে, তারপরে আমরা কিন্তু এটা কিন্তু কপি করে নেবো, এইভাবে কপি করলে কিন্তু আরেকটা হইতেছে, ঠিক আছে। কপি করে নিলাম, নিয়ে এটাতে অ্যাড করবো, দিয়ে আরেকটা কপি করবো, এটা আগে অ্যাড করি, তারপর আরেকটা কপি করি। ভাই কি ভাই, ও একটা কপি হয়ে গেছে আরেকটা। তো এটাতে আমি এখন লেনার 3 আছে, লেনার 3, 4, 5, এটা কিন্তু 5 হবে, মানে একটার পর এটা হবে 5। তো একটা কিন্তু আমাদের 20 করে দেওয়া ছিল, ওটাতে কিন্তু ফ্রেম নেওয়া যাবে না। এই যে 5, এটা কিন্তু কাজ শেষ, কিন্তু এগুলো কিন্তু হয়ে গেছে, আর আমাদের বেশি কিছু কিন্তু করতে লাগতেছে না, ঠিক আছে, মানে করা লাগতেছে না। তো একটা কপি করেছিলাম না আমরা, তো এটাতে দিব আমি এখন লিখে 5-এর বাদ 6, 7, 6টা বাদ হবে, কারণ 6টাতে দেওয়া আছে আমাদের 20। তো আমি এখন দিব 7 দিলাম, দিয়ে এখন এটা অ্যাড করে দিব, এটা এখানে অ্যাড করে দিব এখন একটা কপি করে নিয়ে যাবে আরেকটা, ভাই কপি করে এগুলোকে কপি করে নিতে পারলাম। কোডটাও কপি করে নিই, হ্যাঁ। তো এখন আমাদের 5 ছিল, তো এটা হচ্ছে 7, তারপরে একটা হচ্ছে 7-এর পর হচ্ছে 8 বাদ, তারপর 9 অ্যাড করে দিলাম। তারপর এটা এখন হচ্ছে আমাদের 9-এর পর 10 বাদ, তারপর হচ্ছে 11, ঠিক আছে। 11 হবে, মানে 11 হবে, 11। তো এটা হচ্ছে 11 বলছে 12 বাদ, এখন হবে 13, 13 পর 14 বাদ 15, ওগুলো কিন্তু এখানে অ্যাড করে দেবে, নাহলে কিন্তু কাজ করবে না। তো দেখেন 3-এর পর 4 বাদ 5, 5-এর পর 6 বাদ 7, তো 8 বাদ 9, 10 বাদ 11, 12 বাদ 13, 14 বাদ 15, ঠিক আছে। তো এখন 15 বাদ 16 বাদ, এটা হবে 17, এই 17। আর একটা কিন্তু শেষে কিন্তু 20 আমরা কিন্তু দিয়েছিলাম না, কি মনে নেই আমার। তো এটা এখন আমরা কি অ্যাড করে দেখি, বাটনটাকে দেখে আসি, এটা ডিলিট কথা আপাতত। সবার শেষের বাটনটা আমরা দেখি কেমন, কত নাম্বার ওটা লাইনারটা দেখতে হবে, লিনারটা, নাহলে কিন্তু কাজ হবে না, সমস্যা হয়ে যাবে তখন অ্যাপসে আবার। সবার শেষেটা যদি ট্যাপ করি বাটনটাতে, তো এটা কিন্তু 18 দেওয়া আছে, ঠিক আছে। তো এটা 18, একটা কপি করে আগে নিব আমি, এটা নিয়ে, আরে ভাই
এটা 18 হবে, কারণ এখানে কিন্তু 20 একটা দেই নেই, ঠিক আছে, মানে এটা কিন্তু 20 লাইনের দেয় নেই, তো এই জন্য আমরা এটা 18 হবে, তো এটা 18 দিলাম। আপনার ওখান থেকে দেখে নেবেন, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা হলে ওখানে দেখে নেবেন, দিয়ে সেভ করে দিলাম। দিয়ে আমরা এখন ফ্রেমগুলো টেস্ট দিব যেগুলো হইলো নাকি, ঠিক আছে। আজকের ভিডিও আমরা শুধু এইটুকুই, মানে এর দূর পর্যন্তই দেখালাম। তো নেক্সট পার্টে আমরা পরের যে ইয়েগুলো, মানে ছবি অ্যাড করা এবং একটা ভালো একটা লুক আনা অ্যাপসে, এবং বাটন চেঞ্জ হলে পেজটা চেঞ্জ হয়ে যায়, আপনার যে সুরাগুলো মনে করেন শো করবে নামাজের, তো বিভিন্ন ধরনের মনে করেন SMS স্ট্যাটাস অ্যাপসগুলো হোক, যে কোনো স্ট্যাটাস শো করবে, তো এরকমই আর কি, এটা দেখাবো পরের পার্টে। তো আজকে এটুকুই, কারণ ভিডিও বেশি লং করা যাবে না, আপনি এমনি দেখেন না ভিডিও পুরো ভিডিও আপনারা একদম কন্টিনিউ করেন না, আমি দেখি, এবং কমেন্টও করেন না ভিডিওতে, এবং চ্যানেল আমার নতুন হলে ভাই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, এবং লাইক কমেন্ট এগুলো করবেন, না হলে আমরা কীভাবে ভিডিও দেবো, নতুন নতুন ভিডিওতে বেশি ভিউ হয় না, মানুষ ফ্রি জিনিস পাইলেও বর্তমান দেখে না, মানে টাকা দিয়ে নেয়, আর অনেক জায়গায় প্রতারণা শিকার হয়, তো আমরা ফ্রিতে শিখেছি তা মানুষ দেখে না, তো কীভাবে আমরা অনুপ্রেরণা পাবো বলেন, আপনারা বলেন কীভাবে আমি ইন্সপায়ার হবো যে আপনাদেরকে আরও শেখাবো নতুন কিছু। তো আপনারা তো এমনি করে ভিডিওতে ভিউও হয় না, বেশি ভিডিওগুলো দেই ভিউও বেশি পারে না, আবার কোনো মানে একটা ইয়ে পাইনি আমি। আচ্ছা ঠিক আছে, এখন একটা রান হইতেছে, আমি দেখি। ভিডিও আজকে খুবই লং হয়ে গেল, 15 মিনিট পার হয়ে গেল, 16 মিনিট মনে হইতেছে। আমরা এটা এখন ইনস্টল করে নিয়ে দেখবো এখন কেমন হলো ফ্রেমগুলোর, মানে বাটনগুলো কেমন হলো স্টাইলটা, ঠিক আছে, আমরা এখন এটা দেখবো। এখন যদি আমি এটা ওপেন করি, তো দেখেন আমার কিন্তু সেই মতো কিন্তু একটা লুক আসছে অ্যাপসটার। এখানে দেখেন বাটনগুলো আমরা কীভাবে, এখন কিন্তু এগুলোতে আমরা কিন্তু এইদিকে এটা মনে করি, এদিকে একটা পিকচার অ্যাড করলাম এই জায়গায়, এবং এই জায়গায় মনে করে লিখে দিলাম যে ফজরের নামাজ, এদিকে জোহরের নামাজ, আসরের নামাজ, তার উপরে আমরা কিন্তু ইমেজও অ্যাড করতে পারতাম, তো ওটা আগে আমার মনে ছিল না, তো ওটা আপনারা কিন্তু করতে পারেন, আমরা কিন্তু আগের পার্টগুলোতে কিন্তু দেখাইছিলাম, ঠিক আছে, ইমেজ এগুলো অ্যাড করে কিন্তু দেখাইছিলাম। তো দেখেন আমাদের অ্যাপসটাতে কিন্তু, মানে আমাদের অ্যাপসটাতে কিন্তু যদি এই যে সাইডে যে ফ্রেমটা এইভাবে গোল করে দেওয়া আছে না, এই সবুজ কালার গ্রিন কালার, তো আমাদের যে অ্যাপসটা যে সাইডে একটা ওইভাবে ফ্রেম দেওয়া থাকতো এইভাবে গোল করে, তাহলে আরও কিন্তু ভালো লুক আসতো। তো আমরা নেক্সট পার্টে চেষ্টা করবো এটা দেওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা কিন্তু অ্যাপসটা ভালো একটা সুন্দর ডিজাইন করবো। তো আমরা আজকের পার্টেটুকু, আপনারা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন এবং ভিডিওতে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।